নারীর প্রতি সম্মান, প্রাপ্য অধিকার, এই শব্দগুলো যেন গল্প বা সিনেমায় বেশ জায়গা করে নিয়েছে। সঠিক চিত্র বলছে নারী প্রতিনিয়ত নতুন নতুন নির্যাতনের শিকার হচ্ছে। নারী সহিংসতার কালপাত্র হিসেব কষলে সময়ের পার্থক্য থাকলেও ঘটনার অমিল খুঁজে পাওয়া মুশকিল। এই দুর্ভেদ্য স্খলন কাটাতে মানুষই যেন মানুষের পাশে নেই। ছবিতে মিল খুঁজে পেলেও আচরণ যেন অন্য কথা বলে। তনু কিংবা নুসরাত কিংবা মৌমিতা দেবনাথ, প্রশ্ন হচ্ছে এই লাখো নামের মিছিল কখন থামবে? 9ই আগস্ট 2024। বলছি এক বিভৎস রাতের কথা। কলকাতার শহরতলি সোদপুর এলাকার একটি অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মৌমিতা আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের একজন তরুণী চিকিৎসক। টানা 36 ঘন্টা অনকল ডিউটির পর 4 তলায় পালমেন্টোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যান। পরদিন সকালে সেখানে মেলে তার অর্ধনগ্ন মরদেহ। শরীরে মোট 11টি ক্ষত সহ অসংখ্য নির্যাতনের ছাপ, কিন্তু তাও চালিয়ে দেওয়া হয়েছিল আত্মহত্যা বলে। বারবার দাবি জানানো সত্ত্বেও হাসপাতালের কোনো সিসিটিভি ফুটেজ পুলিশ প্রকাশ করেনি। দীর্ঘ সময় পর তীব্র জনরোষ ও ক্ষোভের মুখে এই ঘটনাকে খুন ও ধর্ষণের মামলা দায়ের করতে বাধ্য হয়। মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ বলেছিলেন, রাতের বেলায় একা একা সেমিনার হলে গিয়ে মেয়েটি দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে। 31 বছরের এই তরুণী চিকিৎসকের অপরাধ ছিল বিশ্রামে যাওয়া। তরুণীর দেহ উদ্ধারে 24 ঘন্টার মধ্যেই কলকাতা শহরের পুলিশ বাহিনীর সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় মূল অভিযুক্ত হিসেবে আটক হয়। মমতা ব্যানার্জির নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই বাহিনী গঠিত হয়েছিল। নিহত তরুণীর খুনি ও ধর্ষণকারীর চরমতম শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা আন্দোলনে নেমেছেন। ইমার্জেন্সি পরিষেবা বাদ দিয়ে হাসপাতালের বাকি সব বিভাগেই ডাক্তাররা রোগী দেখা বন্ধ রেখেছেন। আজ এতদিন পরেও বিচার পায়নি মৌমিতা। গত 1 মাসে চিকিৎসকদের আন্দোলনের কারণে 23 জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও আন্দোলনে অবস্থান করছে ডাক্তাররা সহ সাধারণ জনতা। এই সমস্যার সমাধানে বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্যের সচিবালয়ে বৈঠক করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু চিকিৎসকদের দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হবে তার লাইভ সম্প্রচার করতে হবে। তাতে বাধা দেন মমতা, বলেন বৈঠক করতে রাজি আছি কিন্তু লাইভ নয়। এখানেই সমস্যার শুরু। বিচারের দাবিতে আন্দোলনে অনড় চিকিৎসকরা নবান্নের বাইরে দাঁড়িয়ে রইল প্রায় 2 ঘন্টা, বসেননি বৈঠকে। এইদিকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল মঙ্গলবার বিকেল 5টার মধ্যে সবাইকে কাজে ফিরতে হবে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন সব চিকিৎসক। স্বাস্থ্য ভবনের বাইরে 26টি মেডিকেল কলেজের শত শত জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি সুপ্রিম কোর্ট যতই বলুক কাজে ফিরতে, যতক্ষণ না তারা নিরাপত্তা পাচ্ছেন তারা কাজে যোগ দেবেন না। বৈঠক বাতিলের পর মমতা বলেন প্রয়োজনে পদত্যাগ করবেন তিনি। মমতা আরও বলছেন এতে সরকারের অপমান করা হয়েছে। আন্দোলনের পেছনে যারা আছেন তারা বিচার চায় না, তারা চায় চেয়ার। আশা করি মানুষ বুঝতে পারছেন, ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। চিকিৎসকরা বাইরের শক্তির নির্দেশে চলছে। মমতা চান সুবিচার, সাধারণ মানুষরা চিকিৎসা সেবা পাক। জনস্বার্থে পদত্যাগের প্রস্তুত, এমন কথাও বলেন তিনি। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। সবশেষে 3 দিন ধরে চেষ্টা করেও সমস্যার সমাধান করতে না পারায় সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তবে কি সত্যিই পদত্যাগ করছেন মমতা? এমন আলোচনা চলছে উঁচু পাড়া থেকে চায়ের দোকান পর্যন্ত। যদিও কলকাতার পথে পথে এখনও চলছে স্লোগান আর প্রতিবাদী গান। বাংলাদেশের ছাত্র আন্দোলনে যেসব গান ছাত্ররা গেয়েছিল, এমন অনেক গান এখন শোভা পাচ্ছে মৌমিতার হত্যার প্রতিবাদী মিছিলে। কলকাতার সাধারণ মানুষের প্রত্যাশা অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক আর শান্তি ফিরে আসুক রাজ্য জুড়ে। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।